अग्निर्दायिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमाम्यहम्। पूजनीय स्वामी गम्भीरानंदजी महाराजेर रचना श्रीमा शारदा देवी ग्रंथ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 214। পল্লীগ্রামে। বিষ্ণুপুরে রেল লাইন হওয়ার পরে শ্রীমা ওই পথেই যাতায়াত করিতেন। প্রথম প্রথম বিষ্ণুপুরে পরিচিত কেহ না থাকায় তিনি পোকাবাঁধ ও লালবাঁধ নামক বিশাল দীর্ঘিকাদ্বয়ের একটির তীরে বিশ্রাম করিতেন এবং চটিতে রন্ধনাদির ব্যবস্থা হইত। পরে সুরেশ্বর সেন মহাশয়ের গড়দরজার বাড়ি শ্রীমা ও ভক্তগণের বিশ্রাম স্থানে পরিণত হয়। স্বামী সদানন্দ 1315 সালের শেষে ও 1316 সালের প্রারম্ভে যখন বিষ্ণুপুরে প্রায় 2 মাস অবস্থান করেন, তখন সুরেশ্বরবাবু ও তাহার পরিবারবর্গ তাহার সংস্পর্শে আসিয়া শ্রী রামকৃষ্ণ চরণে দেহ মন অর্পণ করেন। 1318 সাল হইতে ওই পথে গমনাগমনকালে শ্রীমা ওই বাড়িতে 2-1 ঘণ্টা বিশ্রাম করিতেন। কোনো সময় 2-1 দিন থাকিয়াও যাইতেন। একবার শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে বলিয়াছিলেন, ওগো, বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন, তুমি দেখো। শ্রীমা তখন ধারণা করিতে পারেন নাই যে উহা কালে তাহার সদর রাস্তায় পরিণত হইবে। তাই বলিয়াছিলেন, আমি মেয়ে মানুষ, কি করে দেখব? ঠাকুর তবু পুনরুক্তি করিয়াছিলেন, না গো, দেখবে দেখবে। একবার বিষ্ণুপুর হইয়া যাইবার সময় শ্রীমা লালবাঁধের ধারে সর্বমঙ্গলার মন্দির প্রাঙ্গণে বসিয়া বলিয়াছিলেন, ঠাকুরের কথা তো আজ সত্যি হল। বিষ্ণুপুর বর্তমানে হতশ্রী হইলেও প্রাচীন ভক্তিমান রাজাদের বহু কীর্তি অঙ্কে ধারণপূর্বক তাহার স্থাপত্য শিল্পের গৌরবময় দিনের কথা স্মরণ করাইয়া দেয় এবং পোকাবাঁধ, লালবাঁধ, কৃষ্ণবাঁধ প্রভৃতি বিপুল তড়াগসমূহ এখনও সকলের বিস্ময় উৎপাদন করে। শ্রীমা এই সমস্ত দেখিয়া বিশেষ প্রীতি লাভ করিয়াছিলেন। 1319 সালের ফাল্গুনের গোড়ায় কোয়ালপাড়ায় সংবাদ পৌঁছিল যে শ্রীমা আসিতেছেন। তাই নির্দিষ্ট দিনে আশ্রমবাসী বালকগণ অনেক দূর আগাইয়া গিয়া তাহার শুভাগমন প্রতীক্ষা করিতে লাগিল। গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র তাহাদের 2 জন ছুটিয়া গিয়া আশ্রমে এই সুসংবাদ প্রচার করিল। বাকি 1 জন গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটিয়া চলিল এবং কিয়ৎক্ষণ পরে মায়ের গাড়ির গাড়োয়ানের আসনে বসিয়া সজোরে গাড়ি হাঁকাইতে লাগিল। মা হাসিতে হাসিতে বলিলেন, তুমি তো বেশ গাড়ি হাঁকাইতে জানো দেখছি, তা সব কাজই শিখে রাখা ভালো। যথাকালে গাড়ি আশ্রমে আসিলে শ্রীমা কেদারবাবুর মায়ের হাত ধরিয়া নামিলেন। গরুর গাড়িতে অনেকক্ষণ বসিয়া থাকায় তাহার বাতগ্রস্ত চরণ আড়ষ্ট হইয়া গিয়াছিল। সকলে প্রণাম করিয়া চলিয়া গেলে তিনি বাড়ুজ্যে পুকুরে সামান্য স্নান করিলেন ও পূর্বোক্ত ছেলেটিকে বলিলেন, তুমি কাপড়টা ছেড়ে গামছা পরে ফুল তুলে পূজার জোগাড়টা করে দাও তো। বালক না জানিয়া মায়ের ভিজা গামছা পরিয়াই ফুল তুলিতে চলিল। অমনি কেদারবাবুর মা হাঁকিয়া বলিলেন, ওরে, মার গামছা পরেছিস রে, ছাড় ছাড়। শ্রী মা কিন্তু বলিলেন,
তাতে কি হয়েছে? ছেলে মানুষ আমার গামছা পরেছে তো কি হয়েছে? বেটা ছেলে, দোষ নেই। তুমি ফুল তুলে নিয়ে এসো। ফুল তোলার পর কেদারবাবুর মা ফুল বাছিতেছেন, পূর্বোক্ত বালক চন্দন ঘষিতেছে। কিশোরী মহারাজ, পরবর্তী নাম স্বামী পরমেশ্বরানন্দ, রান্না করিতেছেন, আর পরম ভক্ত ও একান্ত অনুগত কেদারবাবু শ্রী শ্রী মায়ের পার্শ্বে বসিয়া কথা কহিতেছেন। তিনি বলিলেন, মা, আপনার সব ছেলেই বিদ্বান, আমরা এই কয়টি আপনার একেবারে মূর্খ সন্তান। মা শুনিয়া বলিতেছেন, সে কি গো, ঠাকুর যে লেখাপড়া তেমন কিছুই জানতেন না, ভগবানে মতি হওয়াই আসল। তা তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে। এইসব ছেলেরা আমার কত কাজ করছে ভাবনা কি? ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সকলকে উদ্ধার করতে। তোমাদের ভালোবাসি, তোমরা আমার আপন লোক। আহার আদি করিয়া কিছু বিশ্রামের পর তিনি ওই দিনই পালকিতে জয়রামবাটি চলিয়া গেলেন। 1320 সালে বর্ষার প্রথমে জয়রামবাটিতে খুব ম্যালেরিয়া ও আমাশয়ের প্রকোপ হয়। তখন আনুরের ডাকঘর হইতে সপ্তাহে 2 দিন চিঠি বিলি হইত। ওই সময় আবার আমোদর নদে বন্যা হওয়ায় কিছুদিন ডাক আসা যাওয়া বন্ধ হইয়া যায়। এদিকে দীর্ঘকাল সংবাদ না পাওয়ায় অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া স্বামী শারদানন্দজি কলকাতা হইতে লোক পাঠাইলেন। তিনি আসিয়া দেখিলেন শ্রী মা আমাশয়ে ভুগিতেছেন। অতএব কতুলপুরে চিঠি ডাকে দিয়া এই সংবাদ কলকাতায় পাঠাইলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসার্থে ডাক্তার কাঞ্জিলাল ও সেবার জন্য নিবেদিতা বিদ্যালয়ের শ্রীযুক্তা সুধীরা দেবী জয়রামবাটি আসিলেন। 2-1 দিন পরে যোগিনমার ভগিনী কালিদাসী এবং মাস্টার মহাশয়ের স্ত্রীও আসিলেন। শ্রীমা ইহাদের যত্নে শীঘ্রই নিরাময় হইলেন। কিন্তু কলকাতা হইতে আগত এতগুলি লোকের সুখ স্বাচ্ছন্দ্য বিধান তাহার নিকট এক বিষম সমস্যা হইয়া দাঁড়াইল। বর্ষাকালে পল্লীর রাস্তা নগরবাসীর পক্ষে অব্যবহার্য, আবার তরিতরকারি তখন একেবারে দুর্লভ। সুতরাং শ্রীমা গোয়ালপাড়ায় আশ্রমবাসীদিগের স্পষ্টই বলিলেন যে এরূপ অবস্থায় তাহারাই ভরসা। ইহারাও প্রত্যহ 2 বেলা শাকসবজি ও অন্যান্য বস্তু পৌঁছাইয়া দিতে লাগিলেন এবং জয়রামবাটিতে থাকিয়া সমস্ত কার্য করিতে লাগিলেন। মাকে সুস্থ দেখিয়া ডাক্তার কাঞ্জিলাল চলিয়া গেলেন। এদিকে জলে ভিজিয়া অমানসিক পরিশ্রমের ফলে গোয়ালপাড়া আশ্রমের সকলেই জ্বরে পড়িলেন। 8-10 দিন আর তাহাদের কোনো খবর নাই। শ্রী মায়ের ভয় হইল যে আশ্রমবাসীরা হয়তো অসুখে পড়িয়াছে। তিনি আশ্রমাধ্যক্ষের কৃপণতার কথা জানিতেন বলিয়া তাহার মনে যথেষ্ট উদ্বেগেরও সঞ্চার হইল। অবশেষে জনৈকা স্ত্রীলোক দ্বারা সংবাদ লইয়া জানিলেন যে তাহার অনুমান সত্য। তাই আবার ওই স্ত্রীলোকের হাতেই রাধুকে দিয়া লিখিয়া পাঠাইলেন, শ্রীমান কেদার ও আশ্রমে আমি ঠাকুরকে বসিয়েছি। তিনি সিদ্ধ চালের ভাত খেতেন, মাছও খেতেন। অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধ চালের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে। আর যেমন করেই হোক 3 তরকারির কম ভোগ দিতে পারবে না। অত কঠোরতা করলে দেশের ম্যালেরিয়ার সঙ্গে যুঝবে কেমন করে, ইত্যাদি। 1320 সালের 13ই আশ্বিন শ্রীমা কলকাতায় চলিয়া যান। পরবৎসর তিনি কেদারবাবুকে লিখিয়া পাঠান, তোমরা যদি গোয়ালপাড়াতে আমার জন্য একখানা ঘর করে রাখতে পারো তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি। জয়রামবাটিতে ভাইদের সংসারের ঝামেলা
দিন দিন বাড়ছে, আর ওদের জ্বালা সব সময় সহ্য করতে পারি না। সামান্য একটু অসুখ বিসুখ হলে দেশে একটু ঠাঁই নাড়া হবার উপায় নেই, ইত্যাদি। চিঠি পাইয়া আশ্রমের কর্মীরা পরম উৎসাহে কায়িক পরিশ্রম করিয়া কেদারবাবুর পুরাতন ভিটাতে মায়ের আবাসবাটি নির্মাণ আরম্ভ করিলেন। পৃথক পৃথক 3খানি ঘর, 1খানি চালা এবং একটা খাটা পায়খানা সমেত একটি বাড়ি শীঘ্রই প্রস্তুত হইয়া গেল। পরে এই বাড়ির নাম দেওয়া হইয়াছিল জগদম্বা আশ্রম। 1322 সালের 6ই বৈশাখ শ্রী মা জয়রামবাটি অভিমুখে যাত্রা করেন। পথে কোয়ালপাড়ায় ওই নূতন বাটি দেখিয়া তিনি খুব আনন্দিত হইলেন, তবে জানাইলেন এবারে আর থাকা হবে না। সঙ্গে সব অনেকগুলি আছে, রাধু, মাকু, তাহাদের স্বামীরা ইত্যাদি। এদের সব জয়রামবাটি গিয়ে রেখে পরে নিরিবিলি হয়ে রাধুকে নিয়ে এসে দিন কতক থাকব, এই বলিয়া তিনি জয়রামবাটি চলিয়া গেলেন। 3 মাস পরে শ্রীমায়ের কোয়ালপাড়ায় আসার দিন স্থির হয়। তখন শ্রাবণ মাস। নির্ধারিত দিনে সকাল হইতেই অবিরাম বৃষ্টি আরম্ভ হইল। আশ্রমবাসীরা ভাবিতে লাগিলেন এই দিনে শ্রী মাকে আনিতে যাওয়া ঠিক হইবে কি না। অবশেষে তাহারা সিদ্ধান্ত করিলেন যে অন্তত সত্য রক্ষার জন্য যাওয়া উচিত। আসা না আসা মায়ের ইচ্ছা। এই দুর্যোগে কোনো প্রকারে পালকি লইয়া বিকালে 3টা-4টায় জয়রামবাটি পৌঁছিবা মাত্র কালীমামা গর্জিয়া উঠিলেন, তোমরা যেমন বাঁদর, দিদির ভক্ত হয়েছ, কেদারের তাঁতি বুদ্ধি কিনা। যোগেন মহারাজ দিদির কি সেবাটাই করেছেন, শরৎ মহারাজ কিরকম সাবধানে সব কাজ করেন, কি তাদের ভক্তি, আর তোমরা এই বাদলে কি বলে দিদিকে নিতে এলে। শ্রীমা সব শুনিতেছেন ও ভক্তদের দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতেছেন। তাই একটু ভরসা পাইয়া কোয়ালপাড়া হইতে আগত একজন বলিলেন, আমাদের কি সাধ্য আছে যে মাকে নিয়ে যাই বা তার সেবা করি। আজ পালকি নিয়ে আসবার কথা আগেই ঠিক ছিল, তাই এসেছি। মা তখন হাসিতে হাসিতে বলিলেন, তোমরা কথা রাখতে পারো আর আমি বুঝি পারি না। আমাকে এখন নিয়ে চলো, রাধু ওরা সব তখন পরে যাবে। এই কথা শুনিয়া কোয়ালপাড়ার ভক্তগণ হার মানিয়া বলিলেন, তা হয় কি, এই বাদলে কেউ বাড়ির বার হতে পারছে না, আর আপনাকে আমরা ভিজিয়ে নিয়ে গিয়ে কি অসুখ করাবো। তখন কালীমামাও হাসিতে লাগিলেন। পালকি রাত্রির অন্ধকারে ফিরিয়া গেল। ইহার পরের মাসে শ্রীমা রাধু, মাকু, নলিনী দিদি, ছোট মামি প্রভৃতিকে লইয়া কোয়ালপাড়ার নূতন বাড়িতে গিয়াছিলেন এবং 15 দিন তথায় অবস্থান করিয়াছিলেন। ভাদ্র মাসে আসিয়াছিলেন বলিয়া তিনি শীঘ্রই ফিরিয়া গেলেন, অধিক দিন থাকা হইল না। এই বৎসর জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজায় যাহার ভাণ্ডারী হইবার কথা ছিল, তিনি হঠাৎ অসুস্থ হইয়া পড়ায় গোয়ালপাড়ার একজন বালক ভক্তকে ওই কাজ লইতে হইল। তিনি অব্রাহ্মণ, তাই মা তাহাকে সাবধান করিয়া দিলেন, একটু আলগোছ রেখে কাজগুলি করো, তাহলেই হবে। এখন ওই অঞ্চলে সমাজের বাঁধাবাঁধি তখন খুবই বেশি ছিল, এখনও শহর অপেক্ষা অধিক। একবার ভগিনী নিবেদিতা মায়ের জননীকে বলিয়াছিলেন, দিদিমা, তোমার দেশে যাব, তোমার রান্নাঘরে গিয়ে রান্না করব। দিদিমা তাহাতে বলিয়াছিলেন, না দিদি, ও কথাটি বলনি। তুমি আমার হেসেলে ঢুকলে দেশের লোক আমাদের ঠেকো এক ঘরে করবে। একবার জগদ্ধাত্রী পূজার পরিবেশনের কার্যে নিরত সেজমামার কপালে জনৈক সন্ন্যাসী হোমের ফোঁটা দেওয়াতে ব্রাহ্মণ জমিদার বাবুরা
অনাচারের প্রতিবাদকল্পে ও জাতি নাশ ভয়ে অর্ধভুক্ত অবস্থায় উঠিয়া পড়েন। শ্রীমা প্রভৃতির বহু অনুরোধেও আর বসেন নাই, অধিকন্তু 25 টাকা অর্থদণ্ড আদায় করেন। পরে শ্রীযুক্ত ললিতমোহন চট্টোপাধ্যায় জয়রামবাটি আসিয়া ওই সংবাদ জানিতে পারেন। তিনি সঙ্গে গ্রামাফোন আনিয়াছিলেন। গ্রামবাসীকে উহা বাজাইয়া শুনাইতে লাগিলেন। পল্লীগ্রামে তখন উহা অভিনব বস্তু, সুতরাং সেই আসরে জরিমানা আদায়কারীরাও উপস্থিত ছিলেন। শ্রীমায়ের অপমানের প্রতিশোধ লইবার উত্তম সুযোগ পাইয়া বীর ভক্ত তখন অগ্নিমূর্তি ধারণ করিলেন এবং ভয় দেখাইলেন যে টাকা ফিরাইয়া না দিলে তিনি তাহাদিগকে গুলি করিবেন। বলা বাহুল্য, টাকা তৎক্ষণাৎ ফেরত দেওয়া হইয়াছিল। এইসব অদ্ভুত কীর্তির জন্য ললিতবাবু ভক্তমহলে কাইজার আখ্যা লাভ করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।